দেখো আমার ভাইয়া কতদিন পর এসেছে। কেমন আছো তুহিন? হ্যাঁ ঠিক আছি। আই যাও এক গ্লাস পানি নিয়ে এসো, আমার মাথা ব্যথা করছে। যাও। তুমি ভাইয়ার সাথে কিভাবে কথা বলছো? ভালোভাবে কথা বলো। তোমার ভাই এসেছে তো আমি কি করব? আমি তোমার কাছে এক গ্লাস পানি চাচ্ছি, দিচ্ছ না কেন? আর আমার সাথে তর্ক করছো? তোমার ভাই এসেছে তাতে কি আমি পূজা করব? সালাম করতে হবে। আসসালামু আলাইকুম। এখন হয়েছে? আরে ভাই, এটা কিভাবে কথা বলছো তুমি? অন্তত আমার সামনে অপুর সাথে হাসি মুখে কথা বলো। সালাম দেওয়া বড় কথা না ভাই, সালাম না দিলেও চলে, কিন্তু তুমি আমার বোনের সাথে এটা কেমন আচরণ করছো? দেখুন, আপনি আমাদের স্বামী স্ত্রীর মধ্যে কথা বলবেন না। চা পানি খান আর এখান থেকে চলে যান। এটা আমাদের ব্যাপার, আপনার কথা বলতে হবে না। আমি আমার ইচ্ছা মতো ওর সাথে কথা বলবো, আপনি এর মধ্যে কথা বলবেন না। এক গ্লাস পানি চেয়েছি আর ভাই বোন দুজন মিলে আমার জীবন দুর্বিষহ করে ফেলেছে। তুমি আমার সাথে অভদ্রভাবে কথা বলছো ঠিক আছে, কিন্তু তুমি আমার ভাইয়ের সাথে অভদ্রভাবে কথা বলছো। কি হয়েছে তোমার? তুমি এক গ্লাস পানি নিয়ে এসো, যাও। আমার মেজাজটাই বিগড়ে যাচ্ছে, আমার মাথা ব্যথা করছে। যাও। মেজাজটাই নষ্ট করে দিয়েছে। এই যে পানি নাও। রাখো নিচ্ছি। আমি সত্যি খুব দুঃখিত ভাইয়া, আমি খুব বিব্রত বোধ করছি ও তোমার সাথে এমন আচরণ করেছে। বোন, আমি নিজেই লজ্জাবোধ করছি। আমি ভেবেছিলাম আমি তোকে ভালো ঘরে বিয়ে দিয়েছি, তোর স্বামী তোর খুব যত্ন নেয়, তোকে অনেক ভালোবাসে, তোর সাথে ভালোভাবে কথা বলে। সে কি সব সময় তোর সাথে এভাবেই কথা বলে? সে কি তোকে খুশি রাখে না? ভাইয়া, সে আমার খুব যত্ন নেয়, সে আমাকে খুব ভালোবাসে, কিন্তু জানি না আজ হঠাৎ তার কি হয়েছে। সে কেন তোমার সাথে এমন অভদ্র আচরণ করছে। এখন আমি চলে যাচ্ছি বোন, এত অপমানের পর আমি এখানে আর থাকতে পারছি না, আমি চলে যাচ্ছি। না ভাইয়া, তুমি যদি এভাবে চলে যাও আমার ভালো লাগবে না। আমার মনে হচ্ছে আমার এখানে আসাটা তুহিন পছন্দ করেনি, আর তাই সে আমাদের সাথে এরকম অভদ্র আচরণ করেছে। আমি চলে যাচ্ছি বোন। হ্যাঁ, এখন বলো কি ব্যাপার? ভাইয়া চলে যাচ্ছে। আমি ভাবলাম বসে গল্প করব। আর যাই হোক, আপনি নিশ্চয় চা পানি খেয়েছেন। ঠিক আছে, এক কাজ করুন, আমি জামা কাপড়ের ব্যাগ দিচ্ছি, ব্যাগটা নিয়ে গিয়ে নিচে ধোপাকে দিয়ে দিবেন। এই, তুমি কি পাগল হয়ে গেছো? আজকে তোমার কি হয়েছে? তুমি আসার পর থেকেই খারাপ ব্যবহার করছো, ভাইয়ার সাথে খারাপ ব্যবহার করছো, এমনকি তাকে অপমান করছো। আমার ভাইয়া এই বাড়ির কাজের লোক না। আরে কাপড়গুলো ধোপাকে দিলে এমন কি সমস্যা হবে? আমি বুঝি না এরা ছোট ছোট জিনিসগুলোকে এত বড় করে কেন। তুমি ঠিকই বলেছো ভাই, কাজ করলে এমন কোনো সমস্যা হয় না, কিন্তু তুমি আমার সাথে অভদ্রভাবে কথা বলছো। মনে হচ্ছে আমি তোমার বাসার কাজের লোক, কিন্তু আমি তোমার বাসার কাজের লোক নই। হ্যাঁ, আমার মাও এই বাড়ির চাকর নন। মানে কে বলেছে তোমার মা এই বাসার কাজের লোক? আপনার বোন। অপু, কিছু কি মনে আছে? আরে অপু, এই বুড়িটা কে? এই বুড়ি, তোমার কি আদব বলতে কিছু নেই? কিছু না বলে এখানে চলে এসেছো? আচ্ছা, আমি বুঝতে পেরেছি, সে তোমার বাড়ি চাকর হবে, তাই না? এসব বুড়ি মানুষ কেন রেখেছো? এরা কি কোনো কাজ করতে পারে? শুধু শুধু টাকা নষ্ট, তাড়িয়ে দাও। হ্যাঁ, তুহিন তাকে খুব পছন্দ করে, তাই রেখে দিয়েছে। আপনি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছেন? যান, 2 গ্লাস জুস নিয়ে আসুন। হ্যাঁ, ভিতরে যাও, তোমার জিনিসপত্র রাখো, আমি এসে বলছি তোমাকে কি কাজ করতে হবে। অপু, আমি কখনো ভাবিনি তুমি আমার মাকে চাকর বলবে, তাও তোমার বন্ধুর সামনে। তুমি তাকে অপমান করেছো বলেই সে এই ঘর ছেড়ে চলে গেছে। যখন আমার মা বললো তুমি তার সাথে এমন ব্যবহার করেছো, তখন আমার মা কান্না করছিল। আজ তোমার ভাইকে এখানে দেখার সাথে সাথে আমার মনে হয়েছিল তুমি আমার মায়ের সাথে কতটা খারাপ ব্যবহার করেছিলে, সেটা বলার সঠিক সময় এখন। ভাইয়া, আমাকে ক্ষমা করে দিন। আমি আসলে এসব করেছি অপুকে বোঝানোর জন্য যে সে কতটা অন্যায় করেছে, আর কারো আপনজনের সাথে এমনটা করা কতটা অন্যায়। অপু, তুহিন এসব কি বলছে? তুই তুহিনের মায়ের সাথে অভদ্রভাবে কথা বলেছিস, তাকে তুই চাকর বলেছিস। তুই যে আমার বোন সেটা ভাবতেও এখন আমার লজ্জা লাগছে। আমি তোকে এই মূল্যবোধ দিয়েছিলাম, আমি তোকে শিখিয়েছিলাম বড়দের সাথে ভদ্রভাবে কথা বলা উচিত, তাদেরকে সম্মান করা উচিত। আমি ভেবেছিলাম তুহিন আমার সাথে খারাপ ব্যবহার করছে, কিন্তু না, এখন তো দেখছি তুই খারাপ ব্যবহার করেছিস। তোর শাশুড়ির সাথে তোর এমন আচরণ করতে তোর লজ্জা লাগেনি? তুহিন, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি আমার এই অভদ্র বোনকে তোমার সাথে বিয়ে দিয়েছি, আর যার কারণে তোমার মা অনেক কষ্ট পেয়েছে। আমি তার কাছেও ক্ষমা চেয়ে নেব। বোন, মেয়েদের বিয়ের পর তার স্বামীর ঘরের মানুষই তার আপনজন, তাদেরকে সেবা করা উচিত। তোর অবশ্যই সেটা মনে রাখা উচিত, আর তাদের সেবা করা উচিত। তাই হবে ভাইয়া। এই, আমাকে তুমি ক্ষমা করে দাও, আমি ভুল করেছি। আমি আজই গিয়ে মায়ের কাছে ক্ষমা চেয়ে তাকে ফিরিয়ে আনবো।